আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সকলেই ভালো আছেন। অনেক দিন ধরে ভাবতেছি আমি আমার একটা বাড়ির কাজ করব। তো জায়গাটা আমি পরিকল্পনা করতেছি, এখান দিয়ে ঘর করব। আমি চিন্তা করতেছি তো আজকে আমি আমার জায়গার পরিকল্পনা করে ফেলেছি। এখন আগামীকাল থেকে কাজ শুরু করব। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। ছোটোখাটো একটা মিলাদ পড়িয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়ে বাড়ির কাজটা শুরু করে ফেললাম। আজকে প্রথম দিনই এতটুকু কাজ হয়েছে মাশাল্লাহ। অনেক সুন্দর করেছে কাজ। শুরুতে সবসময় এখানে দাঁড়িয়ে দেখতেছি, কারণ নিজের বাড়ির কাজ কখনো এলাসাদি করলে চলবে না। সত্যি কথা বলতে গেলে কি, আমি আমার বাড়ির কাজটা যবে থেকে শুরু করছি তবে থেকে আমি খুব ডিপ্রেশনে ভুগতেছি। একদিক দিয়ে বাড়ির চিন্তা, একদিক দিয়ে আমার মানসিক অশান্তি। আমি সব দিক দিয়ে মিলে অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আমি এখন অন্য কিছু করলে চলবে না, আমার মনোযোগ দিয়ে বাড়ির কাজটা করতে হবে। কারণ বাড়িঘরের কাজটা আমি বাড়িঘরটা আর কখনো করতে পারবো না। বাড়িঘরের কাজটা খুব সুন্দর করে মন মতো করতে হবে আমার। বাড়িঘর একবার করা হয়ে গেলে এটা আর দ্বিতীয়বার ভেঙে আবার করতে পারবো না কখনোই। আমি একা একটা মানুষ, এত দায়িত্ব নিলাম এইটুকু বয়সে। আমার নিজের কাছে অনেক ডিপ্রেশন লাগে, অনেক মাঝে মাঝে আমি অনেক একাকিত্ব ফিল করি, অনেক ডিপ্রেশন, অনেক চিন্তা ভাবনাই করি। তো আমার কাজের আর শেষ নেই, আমার কাজ সবটাই করতে হয়। আমার ছাড়া তো আর এখানে আর অন্য কেউ কাজ করবে না, যেহেতু সবাই থাকে দূরে। তো আমি আমার দায়িত্বটা খুব মনোযোগ দিয়ে পালন করার চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারবো কিনা। তো একা একটা দায়িত্ব পালন করতেছি, একা একটা দায়িত্ব পালন করার মধ্যে অন্যরকম একটা ফিল আছে। তো আবার কিছু কিছু খারাপ দিকটাও আছে। খারাপ দিকটা হলো আমি আমার একা একটা বাড়ির দায়িত্ব পালন করতেছি, তার উপরে আমার মনের উপর দিয়ে কত ঝড় ঝাপটা, কত বিপদ আপদ গেল আমার উপর দিয়ে। তবুও আমি আমার আল্লাহর রহমতে আমার বাড়ির কাজটা মাশাআল্লাহ বেশি ওর দিকটি কাছে গেছে। তো আমার বন্ধু এখানে দাঁড়িয়ে জানি কি কি ভাবতেছে। সে আমার বলছিল তুই পারবি না, একা একটা বাড়ির কাজ করতে পারবি না। তো আমি শয়তানি ফাতিনি যাই করি। তো আমি আমার বাড়ির কাজে কখনো এলাসাদি করিনি। সকাল থেকে সারাদিন আমি পানি দিই। তো মিস্ত্রিকের সাথে মজা করে আমি একটু দেখাইলাম যে এটা কী করছেন, ওদের সাথে একটু মজা নিলাম, এখানে দেখাইলাম। তো আমার বাসার ওয়ারিং কাজ চলতেছে, বাসায় ওয়ারিং করতেছে এখন তারা মিস্ত্রিরা, কারেন্টের মিস্ত্রি এবং পানি মিস্ত্রিরা। তো প্লাস্টার করতেছে আরেক দিক দিয়ে প্লাস্টার করতেছে। ভিতর বাহিরে কিছু কিছু প্লাস্টার হয়ে গেছে এখনও, আর কিছু কিছু হয়নি। সবাই দোয়া করবেন বাড়ির কাজটা যেন দ্রুত শেষ হয়। আমি অনেক খাটতেছি, অনেক খাটাখাটনি করতেছি, তো আমি অনেক ডিপ্রেশনে থাকি। বাড়ির কাজটা নিয়ে অনেক চিন্তিত। এটুকু একদিক দিয়ে টাইলস, সমস্ত রুমে টাইলস, বাথরুম টাইলস সব করা হয়ে গেছে। আরেক দিক দিয়ে মিস্ত্রিরা ওয়ারিং করবো, কারেন্টের লাইন সমস্ত মালামাল গুনতেছে। আমি আমার ছাদে উঠছি, এখন ছাদে কিছু কিছু প্লাস্টার বাকি আছে। ছাদে প্লাস্টার করতেছে আমার ছোট ভাই হামিম, গান কইতেছে ছাদে বৈশা সকালবেলা উঠা। আরেক দিক দিয়ে আমার বাসার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু অংশ বাকি। কত বিপদ আপদ, কত ঝড়ঝাপটা গেল আমার উপর দিয়ে, তবু আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলছি। সকলেই আমার জন্য দোয়া করে, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।